তো লুসি গ্রে হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি কবিতা, যা 1799 সালে লিরিক্যাল ব্যালেডস বইয়ে প্রকাশিত হয়েছিল। এটি লুসি গ্রে নামক এক তরুণের মৃত্যুর বর্ণনা দেয়, যে এক সন্ধ্যায় বাড়ির বাইরে ঝড়ের কবলে পড়ে যায়। কবিতাটি পড়ার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সংক্ষেপে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতে গেলে একজন ব্রিটিশ কবি ছিলেন। তিনি ইংল্যান্ডের কাম্বারল্যান্ডের 1770 সালে 7ই এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি ম্যারি হাটচিনসনের সাথে বিবাহ করেন 1802 সালে। দ্য প্রিলিউড হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। এছাড়া তার গ্রেটেস্ট পোয়েট্রির মধ্যে অন্যতম আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, ওল্ড, ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, দ্য এক্সকারশন, দ্য রিভার ডাটন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়েস্টমোরল্যান্ডে রাইডেল মাউন্টে 1850 সালে 23 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জার্মানির গোসলার থেকে 1799 সালে এই কবিতাটি লেখেন, এবং ঠিক তার 1 বছর পর অর্থাৎ 1800 সালে লিরিক্যাল ব্যালেডস এর ভলিউম 2 অর্থাৎ দ্বিতীয় খণ্ডে এটি প্রকাশিত হয়। এবার আমাদের জানতে হবে লিরিক্যাল ব্যালেডস কি। লিরিক্যাল ব্যালেডস হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলেরিজের কো-রিটেন একটি বই, যেটা কিনা 1798 সালে লেখা হয়েছিল। এরপর আমরা চলে আসি লুসি গ্রে কবিতায়। লুসি গ্রে কবিতার জানতে হলে তার ব্যাকগ্রাউন্ডটা জানা খুবই জরুরি। তো এই কবিতাটার পটভূমি কি ছিল? এই কবিতাটি ওয়ার্ডসওয়ার্থের তুষারের ঘেরাও অবস্থা এবং হ্যালিফ্যাক্সে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার স্মৃতি থেকে অনুপ্রাণিত। এটি তার বোন ডরথির বলা একটি পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যেখানে একটি ছোট্ট মেয়ে, যে ইয়র্কশায়ারের হ্যালিফ্যাক্স থেকে খুব বেশি দূরে নয়, তুষার ঝড়ে হতবাক হয়ে গিয়েছিল। তার বাবা মা তার পায়ের ছাপ একটি খালের মাঝখানে খুঁজে পেয়েছিল, এবং তার পেছনে বা সামনের দিকে অন্য কোনো চিহ্ন ছিল না। তবে খালের মাঝখান থেকে মৃতদেহটি পাওয়া গিয়েছিল।